আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বলছেন আমিনুল হক। এদিকে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, প্রতিক্রিয়া জানিয়ে যা বলল বিএনপি। জানাবো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে বিএনপি, বলছেন নজরুল ইসলাম। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক, বলছেন কর্নেল অলি। সর্বশেষ জানাবো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, হাসনাতকে ধন্যবাদ জানালেন সার্জিস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বলছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দল শুধুমাত্র সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের জন্য রাজনীতি করে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার 9 মাস পেরিয়ে গেলেও গত 17 বছর ধরে মানুষ যে ভোটাধিকার হারিয়েছে তা এখনো ফিরে পায়নি। আমরা বারবার নির্বাচন দাবি করেছি, কিন্তু এখনো সেই দাবি পূরণ হয়নি। কেউ কেউ বলছে বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চাই। আমি স্পষ্ট করে বলি, বিএনপি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, 17 বছর ধরে দেশে মানুষের নিজের ভোট নিজে দিতে পারেনি। এই অবস্থায় অবসান চাই মানুষ, তাই সবাই মিলে স্বৈরাচার হাসিনাকে প্রত্যাখ্যান করেছে। এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার। সরকারের গত 17 বছর শাসনামলের চিত্র তুলে ধরে আমিনুল হক বলেন, এই সময় স্বৈরাচার সরকার যেভাবে জনগণের উপর জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। এই স্বৈরাচারী রাজনীতির আর কোনো জায়গা নেই বাংলাদেশে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, প্রতিক্রিয়া জানিয়ে যা বলল বিএনপি। সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগের সন্ত্রাসী বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সংক্রান্ত প্রজ্ঞাপন আগামীকাল সোমবার জারি হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে শনিবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে আনন্দিত বিএনপি। উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক আগে থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছি। বিলম্ব হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে আনন্দিত। মির্জা ফখরুল বলেন, বিলম্বে হলেও গতরাতে অন্তর্বর্তী সরকারের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। গুম, খুন, নিপীড়ন, জনগণের বিরুদ্ধে অপশাসন চালানো ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে বিএনপি সঠিক বলে মনে করে। বিলম্ব হলেও গতরাতে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে বলা হয়, এর আগে ফেব্রুয়ারি মাসে ও এপ্রিল মাসে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানিয়েছিলেন। আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত বলে তারা জানিয়েছেন। এতে আরো বলা হয়, আলোচনায় আমরা স্পষ্ট করে বলেছিলাম যে আইনি প্রক্রিয়াতে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত। উল্লেখযোগ্য যে আমরা প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বলে বিগত ফ্যাসিবাদী সরকার পতনের আগ মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল বিএনপি। মির্জা ফখরুল দাবি করেন, আমাদের দাবি মেনে আগে এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না। ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে মনে রাখবেন বলে আমরা আশা করি। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে বিএনপি, বলছেন নজরুল ইসলাম। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সাহায্য সহযোগিতা করছে এবং ভবিষ্যতে করবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সরকার যদি আগে সিদ্ধান্ত নিত তবে গতকালের মতো এমন অনভিপ্রেত অবস্থার সৃষ্টি হতো না। নজরুল বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সিদ্ধান্তের ব্যাপারে যেভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে সরকার, একইভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেরি হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে। তবে বিলম্ব হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচার উদ্যোগ নেওয়ার বিএনপি খুশি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, আগে থেকে দেশের রাজনীতির জঞ্জাল মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগের বিচারের দাবি করে আসছিল বিএনপি। সরকারের কাজে অনেক ঘাটতি আছে উল্লেখ করে তিনি বলেন, দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ, কিন্তু সেখানে গ্রহণের ঘাটতি রয়েছে।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা উচিত। দেশের মানুষ ও তরুণ প্রজন্ম নির্বাচন দেখতে চায় বলে উল্লেখ করেন তিনি। এ সময় দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান বিএনপি এই নেতা। এদিকে হোটেল সোনারগাঁওয়ে চীনা দূতাবাসের একটি অনুষ্ঠানের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, আওয়ামী লীগ প্রশ্নে মীমাংসা হয়েছে, জনগণ যা চেয়েছে তাই হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক বলছেন কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলছেন, গত 8 আগস্ট আমি ও আমার সংগঠন লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রথম জোরালোভাবে দাবি জানিয়েছিলাম দেশ রক্ষার স্বার্থে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক, কারণ এটি ছিল একমাত্র রাজনৈতিক দল যারা বারবার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে গুম খুন দমন পীড়নকে সরকারিভাবে অনুমোদন দিয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি বলেন, 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড, হেফাজত ইসলাম গণহত্যা, বিচার বহির্ভূত হত্যার দীর্ঘ তালিকা, লাখ লাখ কোটি টাকা পাচার, দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন এবং ভারতের স্বার্থ রক্ষায় বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার মতো অপরাধের দায় এই দলের কাঁধেই বর্তায়। এদেশের শাসনামলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি এবং নৈতিকতা সর্বোচ্চভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অলি আহমেদ বলেন, 2024 সালের জুলাই মাস থেকে শুরু করে নিরস্ত্র ছাত্র জনতা এবং সাধারণ মানুষের উপর যেভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে তা পৃথিবীর ইতিহাসেও নজিরবিহীন। এই নৃশংসতা ও অবিচারের বিরুদ্ধে আমি আমার সংগঠন এবং দেশের স্বাধীন চেতা মানুষ বারবার উচ্চ কণ্ঠে বলেছি, এই দলটিকে নিষিদ্ধ করা ছাড়া বাংলাদেশ রক্ষা পাবে না। তিনি বলেন, আজ 10 মে 2025, প্রায় 9 মাস পর জনতার প্রতিটা তরুণ প্রজন্মের সাহসিকতা ও বিভিন্ন গণতান্ত্রিক শক্তির সম্মিলিত চাপে অবশেষে সেই সিদ্ধান্ত এসেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তকে আমিও লিবারেল ডেমোক্রেটিক পার্টি আন্তরিকভাবে স্বাগত জানাই এবং এটিকে ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখি। তবে এটা স্পষ্ট করে বলা প্রয়োজন, এই বিলম্ব সিদ্ধান্তে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে চরমভাবে। যারা সিদ্ধান্ত নিতে দ্বিধা করেছে কিংবা প্রভাবিত করে থেকেছে তারা ইতিহাস ও জনগণের সামনে দায় এড়াতে পারবে না। এ নেতা বলেন, রাষ্ট্রীয় শুদ্ধি ও ন্যায়ের পথে এই পদক্ষেপ কেবল শুধু একটি দলকে নিষিদ্ধ করলে রাষ্ট্র সুস্থ হবে না, রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদের দায়িত্বগুলোতেও এমন ব্যক্তিদের দায়িত্ব রাখা আবশ্যক যাদের প্রতি জনগণের আস্থা রয়েছে এবং যারা দেশের স্বার্থকে সক্ষম সময় এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোতে নৈতিকতা, নিরপেক্ষতা ও জন আস্থার ভিত্তিতে পূর্ণ মূল্যায়ন করার। তিনি বলেন, আমি দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানাই, বিদেশি প্রভাব, অনৈতিক রাজনীতি এবং ক্ষমতা কেন্দ্রিক চক্রান্ত থেকে জাতিকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এখন জাতীয় ঐক্য ও সাহসিকতা প্রয়োজন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি অতীতেও জনগণের পাশে ছিল, আজও আছে, আগামীতেও থাকবে একটি মুক্ত, মর্যাদা সম্পন্ন ও গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে অটল প্রতিজ্ঞায়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, হাসনাতকে ধন্যবাদ জানালেন সাজিশ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিশ আলম। তিনি লেখেন, এত কিছুর ভিড়ে আমরা আমাদের পথ প্রদর্শক, আমাদের আপোষহীন সহযোদ্ধাকে ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছি। হাসনাত আব্দুল্লাহ, তোমাকে অভিবাদন সহযোদ্ধা। সাজিশ আরো হাজারো খুনের নির্দেশদাতা। হাসিনা ও তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিষয়ে যখন ধীরে ধীরে নর্মালাইজেশন প্রক্রিয়া চলছিল, নানা স্বার্থকে প্রাধান্য দিয়ে যখন জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিগুলোর মধ্যে দলমতের মধ্যে পার্থক্য আরো স্পষ্ট হচ্ছিল, খুনিরা যখন আবারও তাদের শাখা প্রশাখায় রক্তক্ষেক রূপে ফিরছিল, সন্ত্রাসী যখন জুলাইয়ের যে সহযোদ্ধাদের দিকে আবারও শকুনের দৃষ্টিতে তাকাচ্ছিল, তখন তুমি আবারও জুলাইকে ধারণ করে সর্বগ্রাহে প্রাধান্য দিয়ে রাজপথে নামার ডাক দিয়েছ। পশ্চিমে আরো উল্লেখ করেন, অতঃপর ফ্যাসিবাদ বিরোধী জুলাইয়ের শক্তি নয় মাস পরে আরো ঐক্যবদ্ধ হয়ে গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের কফিনে প্রথম পেরেক মেরেছি। আমরা ঐক্যবদ্ধভাবে বাকি পেরেকগুলো মারবো ইনশাল্লাহ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।